কখনো আপনারা এটা ভেবে দেখেছেন যে যেই গ্রন্থাগারে আপনি নিয়মিত রোজ বই পড়তে যান বা আপনার জরুরি কোনো কাজের তথ্য জোগাড় করতে যান, সেখানে অশরীরীর বসবাস থাকলে তা আপনার জীবনে ঠিক কেমন প্রভাব ফেলতে পারে? কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরিটি কেবল দেশের বৃহত্তম গ্রন্থাগারই নয়, বরং রহস্য এবং অলৌকিক গল্পে মোড়া একটি স্থান। বছরের পর বছর ধরে অনেক মানুষ, ছাত্র, গবেষক, রক্ষী, এমনকি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্মীরাও সেখানে অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করার দাবি করেছেন। আসুন দেখে নিই কেন এই ন্যাশনাল লাইব্রেরিকে কিছু মানুষের অস্বাভাবিক একটি স্থান বলে মনে হয়। অনেকেই বলেন এই লাইব্রেরিটি একসময় গভর্নর জেনারেল চার্লস মেটক্যাফের স্ত্রী লেডি মেটক্যাফের বাসভবন ছিল। তিনি একজন কঠোর মহিলা হিসেবে পরিচিত ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার প্রতি আকৃষ্ট ছিলেন। তার মৃত্যুর পরেও লোকেরা দাবি করে যে তার আত্মা এখনও হলগুলিতে ঘুরে বেড়ায়। ছাত্র এবং কর্মীরা প্রায়শই বলে যে তারা পড়ার সময় অনুভব করে যে কেউ তাদের উপর নজর রাখছে, বিশেষ করে যদি বইগুলি সঠিক জায়গায় না রাখা হয়। কেউ কেউ এমনকি তাদের অনুসরণ করা পায়ের শব্দও শুনতে পান। অনেক সূত্রের দ্বারা এমনটাও কথিত আছে যে একবার লাইব্রেরির ভিতরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় একজন ছাত্র রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছিল। তারপর থেকে পাঠক এবং রক্ষীরা দাবি করে যে তারা পড়ার ঘরে একটি ছায়াময় ব্যক্তিত্ব দেখেছে। অনেকে সন্ধ্যের পরে লাইব্রেরিতে খুব বেশিক্ষণ থাকতে এড়িয়ে চলে। কিছু রক্ষী দাবি করেছেন যে তারা আশেপাশে কেউ না থাকায় ফিসফিসানি বা বই পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। বারবার অলৌকিক অভিজ্ঞতার কারণে কিছু লোক নির্দিষ্ট কিছু বিভাগের ভিতরে রাতের ডিউটি করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংস্কারের সময় শ্রমিকরা অস্বাভাবিক দুর্ঘটনা এবং ক্রমাগত অস্বস্তির অনুভূতির কথা জানিয়েছেন। আর এখন জাতীয় গ্রন্থাগারের দরজা আবার বন্ধ, বইগুলো আবার নীরবতায় ফিরে যায়, করিডোরগুলো অন্ধকারে। তবুও সেই প্রাচীন দেয়ালের আড়ালে এখনো কিছু একটা আলোড়িত থাকে, একটা ফিসফিসানি, একটা ছায়া, একটি দৃষ্টি যা কখনোই সেই লাইব্রেরির হলঘর ছেড়ে যায় না। পরবর্তী গল্প পর্যন্ত নীরবতা থেকে সাবধান থাকুন, কারণ এই নীরবতা শব্দের চেয়ে জোরে কথা বলে।